মাইজবান্ডার দরবার শরীফে সাজ্জাদানশীন হযরত আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের হালিশহরে দিনব্যাপী নানা ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। এর অংশ হিসেবে গাউসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে চতুর্থ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2027 এর পাহাড়তলী ও হালিশহর থানা অডিশন গত 20 আগস্ট হালিশহরের আফজল শাহনগর শাখা দায়রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন ফাউন্ডেশন অডিশন চলতেছে। এই অডিশন গুলো শেষ করে ফাইনালটা 1 মার্চ 15 জানুয়ারি মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে সেই গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য দাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনব্যাপী এ আয়োজনের সঙ্গে ছিল ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তদান কর্মসূচি, স্বেচ্ছাসেবী মানবিক কার্যক্রম এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিশেষ মাহফিল। প্রতিযোগিতাটি প্রধান সাজ্জাদানশীন আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আলহাজ শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। এই সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারের যে মাজার, এই মাজারটা কিন্তু কোরআন শরীফ দিয়ে তৈরি করা, অর্থাৎ এটার যেটা গম্বুজ, এটা চারিদিক থেকে কোরআনের পাতা, খোলা কোরআনের কিতাব দিয়ে এটাকে সাজানো হয়েছে। আপনারাও আজকে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন, এটার ফাইনালটা হবে 15 জানুয়ারি, 1 মার্চ ওনার জন্ম তারিখ। এখন ওনার 200তম জন্মের 200তম বছর। এই 200তম বছরে ওনার জন্মের তারিখটা আমরা আপনাদেরকে দিয়ে পুরো বাংলাদেশে 50টার মতো অডিশনের মাধ্যমে কোরআনের যারা হাফেজ আছেন, শিক্ষার্থী আছেন, তাদের মাধ্যমে ওনার এটা আমরা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন এবং এখনো অবৈধ থেকে উনি কোরআন শরীফকে যেভাবে নিজের উপরে ধারণ করে আছেন, আমাদের বিশ্বাস কোরআনের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনাকে সর্বোচ্চ সম্মান জানাতে পারি। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে আঞ্জুমানে মুত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া হালিশহর থানা ও পাহাড়তলী থানা কার্যকরী সংসদ। সার্বিক সহযোগিতায় ছিলেন হালিশহরের আফজল শাহনগর দায়রা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া চট্টগ্রাম মহানগরের সহসভাপতি শফিউর রহমান সাইফু, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন তাহের, টেকনিক্যাল শাখার সভাপতি মোহাম্মদ নূর মোহাম্মদ সওদাগর, পাহাড়তলী ও হালিশহর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে যে আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতাটা হলো, এই প্রতিযোগিতাটা হচ্ছে এই এশীয় উপমহাদেশের অন্যতম একটা সুফি দরবার। এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, ওনার নামেই ওনার বর্তমানে যিনি ওনার বংশের মধ্যে যিনি দায়িত্বে আছেন শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারী, উনি গৌসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশন নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তার উদ্যোগেই চতুর্থবারের মতো জাতীয় পর্যায়ে এই হিফজুল কোরআন প্রতিযোগিতা হচ্ছে। এটা শুধু চট্টগ্রামে না, পুরো বাংলাদেশের 50টা অডিশনের মাধ্যমে প্রায় 24টা জেলার মধ্যে এই অডিশনটা ধারাবাহিকভাবে শুরু হয়েছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে ছোট ছোট বাচ্চারা হাফেজ হচ্ছে, কোরআন শিখছে, তাদের তেলাওয়াতের মানকে উন্নত করা, পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে যেখানে কোরআন প্রতিযোগিতা হয় সেখানে আমাদের বাংলাদেশি ছেলেরা যেন আন্তর্জাতিক বিশ্বের মধ্যে কম্পিটিশনে টিকতে পারে। এবং তার মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারী এটাই শিক্ষা দিচ্ছেন যে আমরা কোরআনকে চর্চা করি, কোরআনকে ধারণ করি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সামাজিক ও মানবিক কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ করতে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম, মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং গাউসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিযোগিতায় 5 পারা, 10 পারা এবং হোসনে সৌদ এই 3টি গ্রুপে মোট 140 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কঠোর মূল্যায়নের মাধ্যমে প্রতিটি গ্রুপ থেকে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হয়। প্রতিযোগিতা শেষে 5 পারা ও 10 পারা গ্রুপের সেরা 10 জনকে ক্রেস্ট,
সনদপত্র এবং ইএস কার্ড প্রদান করা হয়। এছাড়া হোসনে সওয়াদ গ্রুপের সেরা 10 জনকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীরা আগামী 15ই জানুয়ারি 2027 সালের হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর 10ই মাঘ মহান উরুস শরীফ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআনের শিক্ষা, হিফজ ও তিলাওয়াতের চর্চা এবং ইসলামী সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে কোরআনের শিক্ষা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। আমি আমাদের মিডিয়ার ভাই যারা রয়েছে তাদের মাধ্যমে সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা হিফজের ছাত্রদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে নিজেদের প্রতিষ্ঠানকে মানসম্মত করতে চান এবং ছাত্রদেরকে ভালো রেজাল্টের আশাবাদী শিক্ষকরা রয়েছেন, আমাদের গৌসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশন যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের কোন দিন কোন জেলার মধ্যে আমাদের অডিশন হচ্ছে সেই বিষয়ের উপর আপনারা দৃষ্টি রেখে আপনারা আপনাদের ছাত্রদেরকে নিয়ে সেই জেলার মধ্যে অংশগ্রহণ করবেন এবং ছাত্রদেরকে জাতীয় পর্যায়ে ভালো রেজাল্টের অংশীদার হিসেবে নিজেরাই গড়ে তুলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গৌসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৪র্থ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সকল প্রতিষ্ঠানের সকল ছাত্রদেরকে অংশগ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের আঞ্জুমানে মুত্তাবিন গৌসুল মাইজভান্ডারী শাহ এমদাদিয়া কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যত কর্মসূচি দেশে বিদেশে অনুষ্ঠিত হচ্ছে সকল আল্লাহ কর্মসূচিকে তুমি ধারণার বাহিরে কামিয়াবি নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আরশাদি আওলাদি সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী ইমাম الطريقة والأولياء الكاملين سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير برحمتك নিউজ ডেস্ক, কপিল তালুকদার, MRK টিভি।